আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তো ছাদে চলে আসলাম। কালকে কাপড় ধোয়া হয় নাই, আজকে অনেক কাপড় বের হয়েছে। তো কালকে তো বৃষ্টি ছিল, আজকেও সকাল দিকে দেখলাম ভালোই, মানে আকাশটা মেঘলা মেঘলা ছিল। এখন আবার দেখি অনেক রোদ উঠছে। কাপড়গুলো নিয়ে ছাদে চলে আসলাম। আর কোথাও হয়তো বৃষ্টি হইতেছে, মানে ওইটা জায়গা আবার আসে, এই অবস্থা। তো এখন তো এমন সময় এমনই হবে, মানে কখন বৃষ্টি আসবে বলা যায় না। তো এই সাইডে দিতে আসছি কাপড় আমি, আবার ওই সাইডেও দেওয়া হয়েছে। মানে আমাদের তো একটা ছাদ না, সবাই মিলে জিলাই দেই। তো আমি এখন ছাদে কাপড় চোপড় শুকা দেওয়া হলে তারপরে ঘরে চলে যাব। রান্না বান্না কিছুই বসানো হয় নাই। শেষ হলো আমার শুকা দেওয়া, লাগাই দেওয়া লাগে, নিলে যে বাতাসে সব পুরা জায়গা শেষ হয়ে গেছে আমার জায়গা। আর আজকে এতই আমি তো ছাদ থেকে চলে আসলাম। তো আসার পরে এই যে এখানে যে নাস্তা খাওয়া হয়েছিল, তো সেইগুলো গুছানো হয়নি। আমি এখন এই যে কিছু থালাবাটি ধুয়ে নিই, তারপরে কি রান্না করব সেগুলো এখনো নামাই নেই। আমি চালটা ভিজাইছি, ভাতের চালটা আমি তো আগে ভিজাই রাখি, তাহলে ভাতটা সুন্দর ঝরঝরা হয় চাল ভিজাই রাখলি। এত থালাবাটি বের হয় সকালে নাস্তা খাওয়ার পরে, তারপরে আবার দুপুরে রান্না করার পরে অনেক মজা কাছে বের হয়। চালটা ধুয়ে নিচ্ছি, সব থালাবাটি ধুয়ে নিলাম। তো আমি আগে ভাতটা বসাই, ভাত বসানোর পরে কাটাকাটি করবো আর কি। আজকে ডাল রান্না করবো না। আর এই যে নামাইলাম ফ্রিজ থেকে, দেখেন এটা কি এটা হলো ইলিশ মাছ, মানে ছোট ইলিশ মাছ। তো আমি তো নোনা ইলিশ ঘরে দিই, আমি কিন্তু আরও রান্না করছিলাম, আমার চ্যানেলে আছে আরও। তো এটা আমি অনেকদিন আগে দিয়ে রাখছি। প্রথমে অনেক দিন আমি বাহিরে রাখি লবণ মেখে আর কি, তারপরে কি করি আমি ঢিপে রেখে দিই। তো এই যে দেখেন পুরো আমি এবার আলামি রাখছি, ছোট মাছ দেখে আলাম রাখছি আর কি ভাবে। তো এটা আজকে রান্না করবো আলু বেগুন দিয়ে আর কি, চচ্চড়ি। মানে এটা অনেক মজা লাগে, কিন্তু নোনা ইলিশ কিন্তু অনেক মজা লাগে, যারা খাইছেন তারা জানেন। আমি ভাতটা বসিয়ে দিয়ে আগে তারপর হলো কাটাকাটি করবো, রান্না বাড়া শুরু করব। আমি আবার বাসায় বসা কাঁচামরিচ রাখলাম আর বেগুন রাখলাম, মানে বেগুন আগের একটা ছিল, তো এটা তো হবে না, তাই এই যে আবার দুইটা ছোট ছোট পাইলাম। আর আম রাখছি বাড়িতে বসা, মানে এখন তো আমের সিজন, ছেলেরা আমের জুস খায়, আম ভর্তা খায়। আম ভর্তা খাইছিলাম যদি একদিন না। আর এটা হলো আমি রাখছি দেখি আমের আচার দিব, ছেলেরা আবার মিষ্টি আচার খায়। তো দেখি কখন সময় পাই, আজকে তো আর না, মানে যখন সময় পাবো। তো পাইলাম যখন নিয়ে রাখলাম। এখন কাঁচামরিচের বুটোগুলা ফেলাই। কাঁচামরিচ 2 দিন আগেও 1 পা ছিল 20 টাকা, আর এখানে 20 টাকা কাঁচামরিচ, মানে এখানে 1 পা না, আজকে বলে 1 পা 40 টাকা। মানে এক একদিন দাম বাড়ে, এক একদিন কমে আবার। তো বুটোগুলো ফালাই রাখি। তারপরে এখনো পেঁয়াজ কিছুই কাটি নেই, ভাত চুলাই রান্না বসিয়ে দিলাম। আর এত জোরে বৃষ্টি নামছে, আমি ছাদে কাপড় চোপড় আনতে যাওয়া পারি নাই। আমি আমার ওই যে ঘর পোছার খালারে পাঠাইছি বৃষ্টির আগেই,
তো এখন অনেক জোরে বৃষ্টি নামছে। আমি এখানে এখন মশলাটা কষিয়ে নিব। এই যে আলু বেগুন কাটা শেষ, আর হলো এটা হলো নোনা ইলিশ। আমি তখন দেখাইলাম, আমি এখন পিস পিস করে কেটে নিছি। আর ইলিশ মাছ তো আর ভাজবো না, যেহেতু এটা নোনা মানে লবণের, তাই আমি এটা কষিয়ে রান্না করব। এখানে আমি শুধু হলুদ আর মরিচ দিচ্ছি, আর একটু লবণ দিব। আপনারা তো জানেনই ইলিশ মাছে আমি তেমন মশলা খাই না। এখন এটা কষিয়ে নিব। কষানো হলে পরে আমি এই যে নোনা ইলিশ দিয়ে কষিয়ে নিব, তারপরে আমি সবজি দিব। আর দেখেন এই যে কত জোরে বৃষ্টি নামছে। আসলে আমাদের তো নিচতলা, বেশি একটা বোঝা যায় না নিচতলা বাড়িতে, মানে অনেক জোরে হইতেছে বৃষ্টি। এটা তো আমার রান্নাঘরে জানালা, দেখেন। আর আকাশ অনেক চমকাইতেছে। এই অবস্থা, আমি ভাবতেছি গোসল করব, কিন্তু রান্না তো শেষ হয় নাই। রান্না শেষ হইলে আমি গোসল করতে পারতাম। মশলাটা আমি কষিয়ে নিছি। এখন এই যে আমি নোনা ইলিশ দিয়ে দিলাম। আর আজকে মাছটা আমি ভেঙে চুরে রান্না করব, মানে আরাম রাখবো না। দেখেন আকাশ কীভাবে ডাকতেছে। আচ্ছা, তো আমি এটা কষিয়ে তারপরে এই যে আলু আর বেগুন দিয়ে দিব। মানে বৃষ্টিতে সবাই গোসল করতেছে, আবার মানে আম পড়ে না, আমাদের এখানে যে আম গাছ আছে, আম পড়ে, ওইগুলা সবাই আনতে গেল। আমার বড় ভাবিও নামছে, ভাবি এখন গেল গা। আর মাহিক বলতেছিল আমরা গোসল করতে পারতাম। মাহিক কালকে করছে না? আর আমি যে পড়ুন, দেখেন বৃষ্টি গেল গা, এতক্ষণ ঝুম বৃষ্টি আসছিল। আর হ্যাঁ, মাহিক ব্যাগ ঘুরে ফেলাইছে। আমি ওই যে পিছনে দেখছো, বড় ভাবি গেছে বালতি দিয়া। আচ্ছা, আচ্ছা গেছে বৃষ্টি। এই যে এটা যে আওয়াজ, এটা হলো আমাদের ছাদের পানি পড়তেছে। ওই যে ছাদের পানি দেখান যায় না কিছুই। এই যে আমাদের জানালা, এই যে এইগুলা দেখা কিছু দেখাতে পারি না। আর এইগুলা লাগাইছি কেন, মানে আমাদের তো নিচতলা বাড়ি, এগুলা লাগালে মানে ভালো আর কি। মোবাইল টোবাইল এখানে থাকে বা অনেক চোর আছে, চুরি করবো হাত বাড়াইয়া, তাই আমরা এগুলা লাগিয়ে রাখছি। আচ্ছা, মিস করলাম বৃষ্টি নেই। দেখেন আমি যে এখানে যে নোনা ইলিশ দিয়ে মশলাটা আমি কষিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর একটু বৃষ্টির আওয়াজ মানে বেশি আসতেছে। বৃষ্টি তো না, আমাদের ছাদের পানি পড়তেছে এখান দিয়ে। বৃষ্টি শেষ, এখন হালকা আবার রোদ লাগে না, হালকা লাগে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। কি বলবো, যখন আমি ছাদে গেলাম এত রোদ ছিল, দেখলেনই তো আপনারা। মানে আল্লাহ যে কোন কি করে, এই রোদ এই বৃষ্টি। তো আমি এখন আলু বেগুন দিয়ে কষিয়ে নিব। আজকে একটাই রান্না, বেশি রান্না নাই, কারণ ছেলেদের জন্য কালকে মুরগি আছে, ভর্তা আছে, ডাল আছে। তাই এটা আমার জন্য রান্না করি। আমি একা খাবো না, ছেলেরা এখন টুকটাক খাওয়া শিখছে। আমি তো এখানে সবজিগুলো সব কষিয়ে নিলাম, মানে যে এই মাছের সাথে, নোনা ইলিশ মাছের সাথে কষানো হয়ে গেছে। আমি এখন একটু পানি দিব, কারণ এটা একদম মানে মাখা মাখা রাখবো আর কি, ঝোল রাখবো না। তো এইটুকুর ভিতরে বাকিটুক হয়ে যাবে। এমনিতে সব সেদ্ধ হয়ে গেছে, যে আলু সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো ওই যে সেদ্ধ হয়ে গেছে। তো দেখেন, ভাবছিলাম যে ভেঙে চুরে যাবে, ভাঙে নেই, যে দু একটা মাছ আস্তে আস্তে রয়েছে। নোনা ইলিশ তো শক্ত হয়ে যায় লবণের কারণে, তাই আর ভাঙবে না। তাহলে রান্না শেষ। রান্না তো হয়ে গেল, আর এত সুন্দর ঘ্রাণ আসতেছে, কি বলবো আপনাদের। আমি তো বলছি আমি ঝোল রাখবো না, একদম মাখা মাখা। দেখেন তো নিবাই দিই। মানে ইলিশ মাছের তো এমনি ঘ্রাণ থাকে, তাও যদি আবার হয় নোনা ইলিশ, অনেক ঘ্রাণ বেরোচ্ছে। আপনারা সবাই জানাবেন
নোনা ইলিশ কে কে পছন্দ করে। আমি তো নোনা ইলিশ আমার অনেক পছন্দ। তো ঠিক আছে, আমার আরও কাজ আছে। আমি এখন যে ছাদের অনেক কাপড় ওইগুলো ভাঁজ করতে হবে, তারপরে আরও আর কি কাজ আছে টুকটাক। শেষ রান্না আমার একটু গুছাই নিই। আমি রান্না শেষ করে এখন কাপড় গুছাতে চলে আসলাম। এখানে অনেক কাপড়, মানে ছেলেদের কিছু কাপড় ইস্ত্রি হবে, কিছু মাহিতি ইস্ত্রি করবে, কিছু যাবে ইস্ত্রির দোকানে, না মানে লন্ড্রির দোকানে। এদিকে তুমি ইস্ত্রি করবা? হয় স্কুলটি আমি করব। স্কুলের ড্রেস আর তোমার কলেজের ড্রেস কই? ওটা ওই যে টেবিলে। ও ওইদিকে রাখছো, ইস্ত্রি করবা না? কালকে তো তোমার কলেজ আছে। আচ্ছা, মানে যেটা ওই করবো হাতে ওটা সরাই রাখছি, আর এইগুলো হলো চিঠি পাঠাবে লন্ড্রির দোকানে। আর আজকে তো অনেক কাপড় ধোয়া হয়েছে, একদিন কাপড় ধোয়া না হইলে অনেক বের হয়। একদিন না, মানে পরশু দিনও কাপড় ধোয়া হয় নাই না? না, দুদিন তো কয়দিন বৃষ্টি 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 হয়। ভাব থাকে না, তাই কাপড় চোপড় ধোয়া একটু কম হইতাছে। তো এই যে আজকে দিলাম এত কাপড়, আবার যদি এই যে কালকে বৃষ্টি, তাহলে ওটা দিব না। আর দেখেন এই মাত্র কত রোদ উঠে গেল গা, কি বলবো। কি যে বৃষ্টিটা হয়েছিল, আমার দেখে এত ভালো লাগছিল। গোসল করতে যেবার চাইছিলাম, রান্না ছিল দেখে আর করতে পারলাম না। তো দেখেন এই কাপড় চোপড়গুলো আমি ভাঁজ করবো, শুধু এই কয়েকটা তো ইস্ত্রি করবে ছেলে, আর এগুলো সব ভাঁজ করতে হবে। তারপরে হলো আমার গোসল, মানে দেরি লাগবে আজকে অনেক আমার কাজের। তো আজকে মানে ভিডিও আমি এখানেই বিদায় নিব, কারণ ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। আমি এখন এত বড় ভিডিও দেই না, আপনারা দেখেন, কিন্তু এখন একটু ভিডিও ছোট করি। আমার ভিডিও সবাই শুধু বলে ছোট করেন ছোট করেন। আগে তো একটু আমি মানে অনেক বেশি বেশি ভিডিও করতাম, এখন শুধু ছোট করি ভিডিও। তো আজকে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আমি বৃষ্টিতে গোসল করতে পারলাম না, আফসোস আমার। কালকে মাহিত করছে, কালকেও পাই নাই। মানে হয়েছে কি, বৃষ্টিটা কখন আসছে আমার রান্নার সময়। যদি এখন আসতো, এখন আমার রান্না শেষ, এখন এগুলা রাইখে আমি গোসল করা করতাম, কিন্তু আসে একদম রান্না বাড়ির সময়। তো ঠিক আছে, সবাই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।